নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। কদিন আগে এই ভিডিও এটা আজকে পোস্ট করছি। কদিন আগে দাঁড়িয়েছিলাম বারান্দায়, খুব বৃষ্টি পড়ছিল। তো এর সামনে দিয়ে বা আমাদের রাস্তার সামনে দিয়ে একটা মাছওয়ালা যাচ্ছিল, ইলিশ মাছওয়ালা। বললো, দিদি মাছ নেবেন? তিনটে মাত্র মাছ আছে, আর নিয়ে নিন, কম দামে দিয়ে দেবো। তো কম দামে দিয়ে দেবো না, কত কমে দেবে? বলে বাজারে এখন 1600 টাকা কিলো, তো আপনাকে 1400 টাকা দিয়ে দেবো। না না, আমি বললাম না না, অত দামে আমি নেব না। 1600 টাকা কিলো সেটা আমি জানি, কারণ কদিন আগে আমার দাদা কিনেছিল, আমি জানি। সেই হিসাবে আর এ করলাম না। আমি বললাম না না, আমার কাছে নেই, আমি দিতে পারবো, নেব না। বলে তাহলে 1200 টাকা দিন। হুম, না, তবুও বললাম নেব না, আমি নেব না, আমার কাছে অত টাকা নেই। বলে ও অত বলাতে আমি তখন বললাম, ঠিক আছে, যদি 1000 টাকা করে দাও তো দেবো। বলে 1000 টাকা? বাপরে, 1000 টাকা দিতে পারবো না। হ্যাঁ, তাহলে দরকার নেই। যাই হোক, লাস্ট অব্দি আমাকে দিয়ে গেল 1000 টাকা করেই। তাও 1 কিলো 300 ওজন হয়েছিল, 1200 টাকা দিয়ে নিয়েছি। তাও বললো, তাও লস করে, কত লস করে আপনাকে দিয়ে গেলাম, ফোন নাম্বার দিয়ে গেল যে দিয়ে দেবেন আমাকে, এরপর আবার ডাকবেন। বললাম ঠিক আছে। যাই হোক, তবে বাটি নিতে এসেছিলাম বলে মাছগুলো আবার আধখানা করে কেটে দিল, নাহলে গোটা গোটাই রাখতাম। যাই হোক, ছোট ছোট পিস হয়ে গেল। তো মাছগুলো নিয়ে এসে নুন হলুদ তেল দিয়ে ম্যাগনেট করে রাখলাম। দেখলাম অনেক ডিম। ডিমগুলো তখন বুঝতে পারিনি অত মোটা ডিম। তো দই, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিলাম। সর্ষে পোস্ত দিয়ে দইয়ের মধ্যে বা টক দইয়ের মধ্যে মিলিয়ে ঠিলিয়ে নিয়ে ভাপা ইলিশ করব। দই ইলিশ ভাপাটা বেশ ভালো লাগে। তো টিফিন কৌটোর মধ্যেই একবারে দই নিয়ে, টিফিন কৌটোটাও অনেক বড় আর বের করারও না, যেটা সামনে ছিল সেটা দিয়ে বসিয়ে দিলাম। এটাও বড়, কিন্তু মাছটা অনেকটা ছিল বলে যাই হোক, যতটা ধরলো ততটাই দিলাম। এগুলো সব মিলিয়ে ঠিলিয়ে নিয়ে ওদিকে জল বসিয়ে দিয়েছি। তো ভাপে ইলিশটা ভাবলাম আগে বসিয়ে দিই। তো এগুলো ম্যাগনেট করা ছিল, তো এই মাছগুলো নিয়ে নিলাম। ওদিকে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছি। ডিমগুলো অনেকটা ডিম ছিল, সেই জন্য ভাবলাম ডিমটা মাছের থেকে বের করে নিই, একসাথে মাছের মধ্যে দিলে ভালো লাগবে না, ডিমটা আলাদাভাবে ঝাল করে নিই। তাই ওগুলো আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাছগুলো একদম টিফিন কৌটো ভর্তি হয়ে গেছে। আর মাথা লেজাগুলো আর দেওয়া গেল না। ঠিক আছে, ও মাছের ডিমের ঝাল তো করবোই, ওতেই দিয়ে দেবো। তো এইগুলো নিয়ে বসিয়ে দিলাম, একেবারে মাখিয়ে চাকিয়ে নিয়ে। ওদিকে এইদিকে মাথা লেজা দুটো পেটি রেখে দিয়েছি। আমার বরমশাই আবার ইলিশ মাছের কাঁটার জন্য মাছের ঝাল খায় না। ইলিশ মাছ খেতেই চায় না, কাঁটার জন্য কোনো মাছই খেতে চায় না। সেই কারণে ও বলেছে ওই বিস্কুটের মতন যদি ভাজা করে দিই, মানে কাঁটা বাটা বাছতে হবে না, সেরম হলে খাবে। তো ওই জন্য ওর জন্য একটু ভেজে রাখলাম। ওই দুটো এদিকে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো এত বড় বড় যে আলাদা করে না করলে উপায় নেই। আলাদা করে ডিমের ঝাল খুব ভালোই হয়, ওই জন্যই আলাদা করেই করলাম মাছের ডিমের ঝালটা। এদিকে তো বিস্কুটের মতন ভাজতে হবে বলেছে কর্মচারী, ওটা একটু বেশি ভাজলাম। তাও খাবে কিনা সন্দেহ, কারণ কাঁটার মাছ একদম খেতে চায় না। এদিকে মাছের ডিমটা করব বলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছের ডিমে পেঁয়াজ দিচ্ছি, ওদিকে তো বসিয়েই দিয়েছি টিফিন বাটি করে। তো মাছের ডিমে একটু দিয়ে দিলাম পেঁয়াজ। এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর সর্ষে পোস্ত লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিলাম। যেহেতু সর্ষে পোস্তটা বেটেই ছিলাম, তো ওটাই একটু এর মধ্যে দিয়ে দিলাম, বেশি করেই বেটেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এদিকে টক দই ছিল জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটু, না হলে লেবু দিলে ভালো হয়। তো টক দইটা ছিল বলে আর লেবু দিইনি, ওই টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে টষিয়ে নিয়ে ওইদিকে সেদ্ধ হচ্ছে, ওদিকে ভাপা ইলিশ হচ্ছে, এদিকে একসাথেই দুটো হয়ে গেল, বেশিক্ষণ আর সময় লাগলো না। এদিকে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমের সাথে মাছের মাথা লেজা যেগুলো ছিল সব দিয়ে দিলাম। ওতে ভালোই হলো, বেশ দুটো আইটেম হয়ে গেল। ওদিকে মাথা ওইগুলো তো আর ধরলো না। যাই হোক, এটা করবো বলে এর সাথেই দিলে, ওই জন্য রেখে দিয়েছিলাম, এর সাথেই দিয়ে দেবো। এর সাথে দিয়ে বেশ ভালোই হয়েছে বরঞ্চ ওটার থেকে, লেজাগুলো। যাকে তোমাদের আমার এই রান্না কেমন লাগলো, আমার এই ব্লগটা কেমন লাগলো একটু বলো, কমেন্ট করো। একটু কেমন লাগলো একটু লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিলাম, তোমরাও আমাকে একটু ভালোবাসা দিও। কেমন রান্নাটা হয়েছে একটু বলো। তো এই যে বরমশাইয়ের জন্য ভাজা রেখে দিয়েছি, জানি না। ব্যাস, রান্না কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে গেছে, এটা রেখেছিলাম
আরে হয়ে গেছে। কেমন হয়েছে এবার দেখা যাক, ঠকে গেলাম না জিতলাম। কেমন রান্নাটা হয়েছে। আরে বাপ রে বাপ। আজকে আর কিছু অন্য কিছু রান্না করিনি, শুধু আলু ভাতে ভাত করেছি। আমি ইলিশ মাছ করলে ওরকমই করি, অন্য আর কিছু আর ভাল লাগে না তখন। শুধু আলু ভাতে ভাত করেছি, আর এই ইলিশ মাছের ঝাল, আর এই ডিমের ঝাল, আর এই মেয়ের জন্য একটু দই রেখেছি, আম সত্ত্বের চাটনি ফ্রিজে ছিল। আজকে এই দিই, দেখা যাক এবার মাছটা কেমন হলো। এবার একটু খেয়ে দেখি ঠকলাম কি কি ওরকম হলো, একটু খেয়ে দেখি। হুম, মিষ্টি আছে। ঠকিনি মনে হচ্ছে, এখন জানি না, বর আসলে বরকে বলবো কি ঠকলাম কি কি করলাম জানি না। আমি তো কিনি না মিষ্টি আছে, ভালোই আছে। তোমরা একটু বলো ঠকলাম জিতলাম। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করো। এবার একটু ডিমটা খেয়ে দেখি কেমন হলো। এরম ভাবে ডিমটা করেছি, কত বড় ডিম, বাপ রে বাপ। এত বড় ডিম হয় বুঝতেই পারিনি। মায়ের কত বড় ডিমটা, ওই জন্য তো ভাবছি কি জানি বাবা হয়ে গেলাম নাকি, এত বড় ডিম, বাপ রে বাপ। হুম, ডিমটা ভালো হচ্ছে, ভালো হয়েছে।